আসসালামু আলাইকুম। শুরু করলাম নতুন আরেকটা ভিডিও। আর আজকে আমরা দেখাবো ক্লাস 3 এর ইংরেজি। আমরা প্রায় ইংরেজির কাছাকাছি আ অন্য ভিডিওগুলা দিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিতে পারেন। সবগুলিতেই আশা করি ভালো হবে। আ স্টুডেন্ট অ্যাসেসমেন্ট ক্লাস 3 তো যা আছে এখানে দেখেন স্টুডেন্টদের কি জিজ্ঞেস করবেন? লিসেন অ্যান্ড ডু। তারা শুনবে এবং ওই অনুযায়ী কাজ করবে। আবার বলতেছি লিসেন অ্যান্ড ডু শুনবে এবং ওই অনুযায়ী কাজ করবে। রেইজ ইওর হ্যান্ড সেইটা বলার সাথে, সাথে সে যেহেতু ক্লাসরুমে অ্যাক্টিভিটি বা এই ল্যাঙ্গুয়েজে অভ্যস্ত হয়ে থাকলে অবশ্যই সে হাত তুলবে। বি ক্লাব ইওর হ্যান্ডস সে ২ হাত দিয়ে তালি বাজাবে। শোনা মাত্রই সে ইয়া দিবে। আ ব্রেথ ইন, ব্রেথ ইন হলো নিঃশ্বাস নেওয়া, সেটা নিবে। কিপ ইওর আর্মস আপওয়ার্ড তার যে বাহু ২ টা সামনের দিকে প্রসারিত করবে। এটা যাতে মানে জাস্ট সে বুঝে বা বুঝে ইউজ করে। ওপেন ইওর বুক প্লিজ তার বইটি খুলবে। আর আরো একটা কথা যে আমাদের যে অ্যাসেসমেন্ট এর সাথে আপনাদের যে কাগজে কিছুটা বেশ কম থাকতে পারে। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দিবেন এবং কমেন্টে জানাবেন যে কি ভুল হয়েছে। আশাবাদী সেখানে শুধরানোর চেষ্টা করব। তো হাউ মেনি দেখেন তারপরে বলছে লিসেন অ্যান্ড অ্যান্সার। ১ম টা গেল। ২ নাম্বার লিসেন এবং শুনবে এবং অ্যান্সার করবে। হোয়াটস ইওর নেম? ঠিক 4 এর মতো। তোমার বয়স কত? হোয়াটস ইওর ফেভারিট গেম? তোমার পছন্দের যে খেলা সেটা কোনটা? হাউ আর ইউ? তুমি কেমন আছো? আ হোয়াট ডাজ ইওর ফাদার মাদার ডু? তোমার বাবা-মা কি করে? হাউ মেনি মেম্বারস আর দেয়ার ইন ইওর ফ্যামিলি? তোমার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে বা কতজন থাকে? তো এইগুলি আমরা করে ফেলবো। তারপর দেখেন এখানে আরো একটা যে ব্যাপার আছে, আম রাজীব রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন। এই টেক্সটটা পড়বো এবং অ্যান্সার করব। আম রাজীব, 8 years old, I have many friends. আমি রাজীব, আমার ৮ বছর, আমার অনেক বন্ধু আছে। অ্যান্ড রাকিব ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আমার রাকিব হলো আমার সবচেয়ে ভালো বা খুবই ভালো বন্ধু। হি লিভস নিয়ার মাই হাউস। সে আমার বাসার কাছেই থাকে। ইন আফটারনুন উই প্লে ফুটবল। আমরা দুপুরে বলতে এখানে আফটারনুন আপনার বিকেলবেলা আমরা ফুটবল খেলি। হাউ ওল্ড ইজ রাজীব? রাজীবের বয়স কত সেটা? রাজীবের বয়স ৮ বছর। রাজীব 8 ইয়ার্স ওল্ড। তারপর হোয়ার ডাজ রাজীব লিভ? রাজীব লিভের জায়গায় এস হবে, লিভস ইন কোথায়? সে নিয়ার। তাহলে রাজীব লিভস নিয়ার মাই হাউস বা মাই হবে না। রাজীব লিভস নিয়ার রাকিব হাউস। আহ, রাজীব হাউস। ঠিক আছে, এখানে রাকিব কিসে পড়ে? রাকিব তার পাশে বাস করে। হোয়েন ডু ইউ দে প্লে ফুটবল? তো ফুটবলে কি খেলে? যে তারা খেলে আফটারনুন দে প্লে ফুটবল। ঠিক আছে? এরকমভাবে প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিবে। কমপ্লিট দ্য টেবিল উইথ ইওর ইনফরমেশন। এই টেবিলটা দেখে আপনার ইনফরমেশনগুলা দিয়ে দিবে যে ইনফরমেশনগুলা কি, কি যাবে। তো ১ম এই নেম, যদি রহিম হয় রহিম, এইজ যেকোনো একটা এইজ হইলো। তারপর আ হোয়াট এইজ দিলাম, ক্লাস 3, স্কুল নেম যে নামটা স্কুলে যেটা সাপোজ এবিসি গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এরকমভাবে লিখলো। এভাবে কমপ্লিট দ্য টেবিলটা কমপ্লিট করবে। রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ড। এই যে শব্দগুলি আছে বা আ অঙ্কে আছে সেগুলিকে আমরা বাংলায় কথায় বলি আর এটা ইন ওয়ার্ড। যেমন 8 EIGHT 8, 11 ELEVEN এরকম করে 15, 20 এগুলি আমরা লিখে ফেলবো। এই বাচ্চারা এটা লিখলে বুঝবো যে হ্যাঁ, সেটা ওকে হইছে। মেক সেন্টেন্স ইউজিং দ্য গিভেন ওয়ার্ড। এই গিভেন ২ টা ওয়ার্ড দিয়ে তারা একটা শব্দ তৈরি করবে না, সেটা একটা বাক্য তৈরি করবে। বার্ড দিয়ে আই স এ বার্ড বা আই লাভ বার্ড। মানে একটু বড় যাতে হয়, যেমন ৪ বা ৫ শব্দ এরকম। আম একবারে ছোট হলে ওটা একটু হয় না বা নাম্বারের ব্যাপারে সবই ঠিক থাকে। বাট একটু মোটামুটি যাতে ভুলও না হয় এবং বেশি বড় আবার বেশি ছোটও না হয়ে যায়। I drink um, I drink water বা give me a glass of water হবে না, ড্রিংক সাথে থাকতে হবে। তারপর ফ্লাওয়ার মানে ফ্লাওয়ার বা এগুলি দিয়ে আপনি যদি এগুলি করেন এই শব্দ সেন্টেন্স গুলি, তাহলে বাচ্চারা অন্ততপক্ষে
তার মেধাটা আমরা বুঝতে পারবো যে তারা যদি লেখে সে অনুযায়ী। তারপর রাইট ফর সেন্টেন্স অ্যাবাউট ইওর ফ্যামিলি। ইউজ দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন মার্ক, স্পেলিং অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার। ঠিক সে একই রকম সে তার ফ্যামিলি সম্পর্কে মাই ফাদার ইজ এ হাউসওয়াইফ অর সরি মাই ফাদার ইজ এ ফার্মার, মাই ওয়াইফ মাই মাদার ইজ এ হাউসওয়াইফ, এরকম করে সে তার ৫টা সেন্টেন্সের মধ্যে লিখে দিবে। আজ এ পর্যন্তই। আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আর অবশ্যই টেকটুর প্রো এবং অনলাইন প্রাইমারি স্কুলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই বেল আইকন বাজিয়ে দিবেন যাতে খুব দ্রুত যে এই ভিডিওগুলি পেয়ে যাবেন। আর অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আর কোনো ভুল হলে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।